আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের বাংলাদেশের মানুষ এক হিসাবে খুবই সরল। দেখবেন গ্রামে গঞ্জে যে তার সাথে মারামারি কাটাকাটি হয়েছে, কদিন পরে দেখেন চায়ের দোকানে বসে একসাথে আবার চা খাইতেছে, বিড়ি টানতেছে বসে বসে, আবার খাতির হয়ে যায়। তো এইটা কিন্তু আমাদের দেশের রাজনীতিতেও আছে। এখন জামাত, আওয়ামী লীগ এরা কিন্তু সাপে নেউলে সম্পর্ক, কিন্তু এদেরও কিন্তু সুসম্পর্ক হয়েছিল, রেকর্ড আছে। 1996 সালে আওয়ামী লীগ জামাতের সাথে কিন্তু জোট বেঁধেছিল, এবং সেই সময় শেখ হাসিনা বলেছিলেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি এটা করেছেন জামাতের সাথে, তাতে আওয়ামী লীগ আদর্শচ্যুত হয়নি। এখন এই জামাত শুধু আওয়ামী লীগের সাথে আতাত করে নাই, তারা বিএনপির সাথেও জোট করেছিল, মন্ত্রিত্বও পেয়েছিল, তারা সরকারে ছিল। এখন এইবার জামাত তারা আওয়ামী লীগ বিএনপিকে ছাইরা তারা এখন বলতেছে ইসলামী জোট করবে, এবং ইসলামপন্থী দলগুলোর সাথে ঐক্য করার চেষ্টা করছে। সেখানে এনসিপিও আছে দেখা গেল। কিন্তু কথা হলো তারা জোট করতে পারবে, কিন্তু এই যে ইসলামপন্থী দলগুলো তাদের ভোট কয়টা আছে, অতীতের যে রেকর্ড সেটা যদি বিশ্লেষণ করেন দেখবেন যে জামাতের ভোট আছে 5 থেকে 7% অতীতে, আর অন্যান্য ইসলামী দলগুলোর টোটাল ভোট সর্বোচ্চ 10%, সবকিছু মিলে 15-16% ভোট আছে তাদের। এখন এই নাগরিক তারা সহ বর্জ্য সবাই মিলে, যেটা সম্ভব না, যদি সম্ভব হয় জোট করে সবাই, তাতেও 20%-এর উপরে তাদের ভোট নাই। এখন ভোট 20% ভোট দিয়ে তো আর ক্ষমতায় যেতে পারবে না। এখন ভোটের বাক্সে সবচেয়ে শক্তিশালী যে দুই দল সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি, এটা সবাই জানে। আওয়ামী লীগ বিএনপি ছাড়া ক্ষমতায় যাওয়া মোটামুটি অসম্ভব আমাদের দেশের রাজনীতিতে। এবং এইবার যদিও আওয়ামী লীগ নাই মাঠে, বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্নের মধ্যে আসছে। তারা মোটামুটি মনে করতেছে ক্ষমতার একদম কাছে চলে আসছে, 2 হাত দূর ক্ষমতা, এরকম অবস্থা তাদের। কিন্তু এইখানে জামাত কিন্তু একটা বড় ধরনের খেল দেখাইতে পারে, এবং তার কিন্তু সেই সুযোগ আছে। এখন কি রকম সুযোগ, সে এখন কিন্তু উপরে দেখাইতেছে ইসলামী জোট তারা করবে, যা এই প্রতিষ্ঠার মধ্যে আছে। কিন্তু ভেতরে ভেতরে তারা জানে যে ক্ষমতায় যেতে হলে তাদের এখন আওয়ামী লীগ লাগবে, এবং আওয়ামী লীগ কিন্তু এখন ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় আছে, তাদের খাদের কিনারে আছে। এবং এই অবস্থায় জামাত তাদের সাথে যদি আতাত করে, তাহলে আওয়ামী লীগ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত হবে, এটা জামাত জানে, এবং এই সুযোগ তারা নিতে পারে। এখন আওয়ামী লীগের সমস্যা কি, আওয়ামী লীগ বিশাল দল, কিন্তু খাদে পড়ে যাওয়ার কারণে তার এখন উঠে দাঁড়াটা হচ্ছে ফরজ। আর জামাত তারা জানে এদেরকে খাদে থেকে তুলতে হলে আমরা যদি হাত বাড়াই তাহলে তাদেরও তুলবো, আর এটার ফসল আমরা খাব। এখন এই হচ্ছে ক্যালকুলেশন। এখন জামাত আওয়ামী লীগ যতই সাপে নেউলে সম্পর্ক থাকুক না কেন, অতীতে জামাত এবং আওয়ামী লীগ আতাত হয়েছিল, এটার রেকর্ড আছে, যেটা আমি বলেছি একটু আগে, 1996 সালে। সুতরাং আগামীকাল যে হবে না তাদের সাথে জামাতের সাথে আতাত, এটা আপনি বলতে পারেন না। কারণ জামাত জানে আওয়ামী লীগের সাথে নিলে তার ক্ষমতা যাওয়া ব্যাপার মাত্র হচ্ছে একটা সময়ের ব্যাপার মাত্র, এবং বিএনপিকে ল্যাং মারতে হলে তার আওয়ামী লীগই লাগবে। ওই খুচরা পার্টিগুলোকে নিয়ে এসে ল্যাং মারতে পারবে না তাদের, কারণ বিএনপির ভোট 40%। তো আপনি সকল ইসলামী দল মিলাইয়া, এনসিপি মিলাইয়া 20% দিয়ে 40% তো ল্যাং মারতে পারবেন না আপনি। এখন কথা পরিষ্কার, সেটা হলো, প্রথম কথা হলো যে জামাতের সাথে আওয়ামী লীগ যাবে কিনা, আওয়ামী লীগের সাথে জামাত যাবে কিনা। কারণ অতীতের রেকর্ড বলছে তারা যেতে পারে। এখন জামাত সবচেয়ে মধুর সময় পার করতেছে, আর আওয়ামী লীগ সবচেয়ে কোণঠাসা অবস্থায় আছে।
এবং ওই কোণঠাসা অবস্থাকে ভিত্তি করে জামাত কিছুটা ফায়দা নেবে আওয়ামী লীগের উপর, এবং আওয়ামী লীগ হয়তো সেটা মেনে নেবে। এখন এই ক্ষেত্রে শোনা যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা তারা চাচ্ছে যে আওয়ামী লীগের সাথে বিএনপির আঘাত হোক। কিন্তু এটা যদি সম্ভব না হয় তাহলে জামাতের সাথে আঘাত হলেও তাদের আপত্তি নেই, কারণ ভারত চায় যে কোনো কৌশলেই হোক আওয়ামী লীগ একটা অবকাঠামোতে দাঁড়াক, ক্ষমতায় যেতে না পারলেও ক্ষমতার কাছাকাছি থাকুক। কারণ আওয়ামী লীগের এখন উঠে দাঁড়ানোটা হচ্ছে ফরজ। এখন বাংলাদেশের রাজনীতি কিন্তু ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতার জন্য মানে কাপড় খুলতেও প্রস্তুত আছে অনেক দল। এখন এই যে আওয়ামী লীগ এবং জামাতের রাজনীতি, এটার নতুন মেরুকরণের পথে আছে, যে কোনো সময় গণেশ উল্টে যেতে পারে। এবং এই যে বিএনপি যারা স্বপ্নে বিভোর হাতছে, স্বপ্নে বৈশা বৈশা আঙ্গুর খাইতেছে, ক্ষমতার আঙ্গুর, সেই আঙ্গুর খাওয়া তাদের না হইতে পারে, এবং সেটা জামাতের কারণেই হতে পারে। এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগ কি ভূমিকা নেয়, জামাতের সাথে আওয়ামী লীগ কে কতটুকু ছাড় দেয়, এইটার উপর নির্ভর করছে পুরো ব্যাপারটা। তবে যাই হোক, আওয়ামী লীগের সাথে জামাতের আতাত হবে না এটা আপনি কখনোই বলতে পারেন না। আতাত হতে পারে, এবং যে কোনো সময় রাজনীতি ভিন্নভাবে মোড় নিতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।